আরে গিন্নি, এত রাতে তুমি এই শাড়িগুলো নিয়ে কেন এমনভাবে বসে আছো? আমাদের মেয়ের তো জামাটা ছিঁড়ে গেছে, তাই আলমারি থেকে ওকে ওই ভালো জামাটা বের করে দিয়েছে। আর আমি আমার শাড়িগুলো দেখছিলাম, যদি ওকে এই শাড়িগুলো দিয়ে একটা জামা বানিয়ে দিতে পারি। গিন্নি, এখন অনেক রাত হয়ে গেছে। এখন তুমি শুয়ে পড়ো, কাল সকালে না হয় বানিয়ে দেবে। শোনো, তোমায় একটা কথা বলি, আমাদের পেটে আজকে একটা ভাতের দানাও পড়েনি। কাল সকালে আমরা কি খাবো? বাড়িতে তো শাক সবজি, চাল ডাল কিচ্ছু নেই। লক্ষ্মী, কাল তোমার দিদির কাছ থেকে একটু চাল ধার করে নিয়ে আসবে, আর আমি কাল কোনো কাজের চেষ্টা করব। দেখি, কাল যদি কোনো কাজ পেয়ে যাই তাহলে হাট বাজার করে নিয়ে আসব। দিদি, হো দিদি, কোথায় তুমি? একটু বাইরে বেরিয়ে আসো না। এত সকাল সকাল এখানে কেন এসেছিস তুই? দিদি, আমাকে একটু চাল ধার দাও না। কাল থেকে আমার মেয়ে কিছুই খায়নি। আমাকে একটু চাল দাও না দিদি, তাহলে মেয়েকে একটু ভাত রান্না করে খাওয়াতে পারবো। না বাবা, আমি দিতে পারবো না। সব সময় ভিখারির মতো চাওয়াটা তোর অভ্যেস দাঁড়িয়েছে। প্রত্যেক দিন সকাল সকাল আমার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়িস ভিক্ষা চাইতে। দিদি, এমনভাবে বলো না। আমি তো তোমার ছোট বোন হয়, আর আমার মেয়ে মানে সে তো তোমারই মেয়ে বলো। একবার তোকে বললাম না যে আমি দিতে পারবো না? এখান থেকে চলে যা, চলে যা বলছি। আমি কিছুই দিতে পারবো না। কি গো, শুনছ? আজকে যে হাট বাজার করে এনেছ, তাতে শুধু আজকের রাতটুকুই চলবে। জানো তো, আজকে দিদির কাছে চাল ধার করতে গিয়েছিলাম, কিন্তু দিদি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই জন্য পাশের বাড়িতে গিয়ে ভাতের ফ্যান চেয়ে এনেছিলাম, ওটাই মেয়েকে দুপুরে খাইয়েছে। লক্ষ্মী, আজ কাজ করে যা রোজগার হয়েছে তা দিয়ে আজকের এই হাট বাজার করে নিয়ে এসেছি। আজকের রাতটুকু চললেই হবে। একই গ্রামে দুই বোনের বিয়ে হয়েছিল, লক্ষ্মী ও সঙ্গীতা। লক্ষ্মী ছিল খুব ভালো মনের একটি মেয়ে, আর তার অনেক গরিব পরিবারে বিয়ে হয়েছিল, কিন্তু তারা মনের দিক থেকে ছিল খুবই ভালো। আর সঙ্গীতার বিয়ে হয়েছিল খুব বড়লোকের বাড়িতে, কিন্তু তারা মনের দিক থেকে ছিল অত্যন্ত খারাপ। আর সঙ্গীতার অনেক অহংকার ছিল, কারণ তার শ্বশুর মশাই ওই গ্রামের প্রধান ছিলেন। যখন লক্ষ্মীদের খারাপ সময় লক্ষ্মী সঙ্গীতার কাছে সাহায্য চাইতে চায়, তখন তার নিজের দিদি হওয়া সত্ত্বেও সঙ্গীতা তাকে একবারও সাহায্য করেনি। কেউ কি বাড়িতে আছো মা? একটু বাইরে আসো। আমার কথা কি শুনতে পাচ্ছ না? একটু বাইরে এসো। তোমার আবার কি হলো? এই রাত দুপুরবেলা বাড়িতে এসে চিৎকার করছো কেন? মা, বলছিলাম কি মা, আজ রাত্রকু তোমাদের উঠানে আমাকে থাকতে দিতে পারবে? আরে বাবা, আমি তো এই ভিখারিদের জ্বালায় এবার পাগল হয়ে যাব। আরে বুড়িমা, এটা কোনো বৃদ্ধাশ্রম না যে তুমি এখানে থাকতে পারবে। আরে মা, আমি এই পাশের গ্রাম থেকে ভিক্ষা করতে এসেছি, আর এখন অনেকটা রাত হয়ে গেছে। আমি এই উঠানে শুয়ে পড়ব, তোমাকে কোনো বিরক্ত করব না। আমাকে একটু আজকের রাত্রকু এই উঠানে থাকতে দাও না মা। বললাম তো এখানে কোনো ভিখারিকে থাকতে দেওয়া হবে না, যাও এখান থেকে এখন। এরপর ভিখারিনী বুড়িমা ওইখান থেকে চলে যায়। বুড়িমা রাস্তা দিয়ে যেতে যেতে লক্ষ্মীদের বাড়ির সামনে চলে আসে। কেউ কি বাড়িতে আছে মা? তোমরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? একটু বাইরে এসো মা, একটু বাইরে এসো। মা, আজ রাতে তোমাদের এখানে একটু আমি থাকতে পারি? ভিক্ষা করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, তাই আজ রাতটুকু ভাবছি তোমাদের এই বাড়িতেই থাকব। আরে বুড়িমা, এসব তুমি কি বলছো? তুমি থাকবে বাড়ির বাইরে, আর আমরা ভিতরে আরাম করে ঘুমাবো? তা কি করে হয় মা? তুমি এসো, আমাদের ঘরের ভেতরে এসো। না না মা, আমি এই রাত্রটু ঘরের বাইরেই কাটিয়ে দিতে পারবো, তুমি এত চিন্তা করো না মা। আরে না বুড়িমা, তুমি এসো, আমার সাথে ঘরের ভেতরে এসো। বুড়িমা, খেতে আসো। না গো মা, তুমি যে আমাকে এখানে থাকতে দিয়েছ, এটাই আমার কাছে অনেক। বা, তুমি এখানে না খেয়ে থাকবে আর আমরা তোমার সামনে বসে বসে খাবো, এটা কি করে হয় বলো? মা সারা রাত না খেয়ে ঘুমাবে আর মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়বে, এটা কি করে হয় বলো? চলো, খেয়ে ঘুমাবে, চলো। মা লক্ষ্মী তো একদম ঠিক কথা বলেছে। আপনি তো আমাদের বাড়ির আত্মীয়, আর আত্মীয়কে না খাইয়ে রেখে দেওয়া উচিত হবে কি? ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, চলো তাহলে।
মা, আমি যখন থেকে আসছি তখন থেকেই দেখি তোমার মেয়ে এই জামাটা পরে আছে। ওর কি কোনো আর জামা নেই? বুড়িমা, আপনাকে আর কি বলবো, আমরা খুব গরিব। আমাদের টাকা পয়সা নেই বলে মেয়ের জন্য জামা কিনতে পারেনি। ভগবান আমাদের ভাগ্যে কি লিখেছে তা কে জানে। আমাদের কপালে তো ভালোভাবে একবেলার খাবার জোটে না। বাবা, তোমাদের যখন এমন পরিস্থিতি, তোমরা আমাকে কেন খেতে দিলে? আর তোমরা অল্প অল্প করে খাচ্ছ, আমাকে কেন খেতে দিলে বাবা? না মা, এটা আমাদের কর্ম। তোমরা দেখে নিও, একদিন তোমাদের ভাগ্য ফিরবে। ওপরওয়ালা তোমাদের এই রকম সারা জীবন রাখবে না। জানি না মা, উপরওয়ালা আমাদের কথা শুনবে কি শুনবে না। তোমরা এসব কি কথা বলছো বলো তো? এসব কথা বাদ দাও, এখন তোমরা সবাই খেয়ে নাও। বুড়িমা, তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও। আরে মা, আমি তোমাদের ব্যবহারে অনেক খুশি হয়েছি। তোমরা গরিব হলেও কি হবে, তোমাদের মন অনেক বড়। বুড়িমা, তুমি আবার আমাদের বাড়িতে এসো কিন্তু। যখন তোমার মন চাইবে তখনই চলে আসবে, আমাদেরও খুব ভালো লাগবে। একটা কথা শোনো, আমি তোমাদের একটা উপহার দিতে চাই। না মা, আমাদের কোনো উপহারের দরকার নেই, এটা আমাদের কর্ম। দেখো বাবা, কেউ যদি খুশি হয়ে কোনো উপহার দিতে চায় তাহলে সেটা ফিরিয়ে দিতে নেই। তারপর বুড়িমা একটা কলসি নিয়ে তাদের হাতে দেয়। গিন্নি, এই কলসির মধ্যে কি আছে বলো তো? আমি কি করে জানবো বলো? তুমি যেখানে আমিও সেখানে। চলো কলসিটা খুলে দেখি কি আছে। ঠিক বলেছ তুমি, চলো চলো কলসিটা খুলে দেখি। আরে লক্ষ্মী, দেখেছো এই কলসির মধ্যে অনেক সোনার মোহর। বাবারে বাবা, এত সোনার মোহর! এটা কি করে হতে পারে? গিন্নি, আমার মনে হয় ওই বুড়িমা সাধারণ কোনো ভিখারি বুড়িমা ছিল না। এই কলসি ভর্তি সোনার মোহর আমাদের দিল। তুমি ঠিক বলেছ, আমার মনে হয় ঈশ্বর আমাদের কথা শুনেছে। ওই বুড়িমা ঈশ্বরের স্বয়ং লক্ষ্মী দেবী ছিল। তুমি ঠিক বলেছ লক্ষ্মী, এবারে আমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে। এই সব দেখে লক্ষ্মী আর তার স্বামী অনেক খুশি হয়। এইভাবে তাদের দুঃখের দিন কেটে যায়। তারা অনেক খুশি খুশি জীবন কাটাতে থাকে। আর লক্ষ্মীদের এমন সুখশান্তি দেখে তার দিদির অনেক রাগ হয়। সোনা মায়ামা, তোদের কাছে এত টাকা এলো কি করে রে? তোর বাবা কি কোনো লটারি পেল নাকি? আরে না মাসি, কিছুদিন আগে একটা ভিখারি বুড়িমা এসেছিল। উনি সকালে যাওয়ার সময় আমার মাকে একটা কলসি দিয়ে গিয়েছিল। ওই কলসির ভেতরে সোনা ছিল। এইসব বলে মায়া ওখান থেকে চলে যায়। আচ্ছা, ওই সোনার মোহর তাহলে ওই ভিখারি বুড়ি দিয়েছে। এটা কি করে সম্ভব? ওই ভিখারির কাছে এত সোনার মোহর কি করে এলো? ভিখারি বুড়ি আগে আমার কাছে এসেছিল। ওই দিন রাতে যদি আমি ওকে থাকতে দিতাম তাহলে আমিও একটা সোনার মোহর ভরা কলসি পেতাম। আমার তো কপালটাই খারাপ। সঙ্গীতা তৎক্ষণাৎ বাড়ির মধ্যে গিয়ে তার স্বামীকে বলতে থাকে। কি গো, শুনছ? এবার ওঠো। আর কতক্ষণ এরকম পড়ে পড়ে ঘুমাবে বলো তো? আরে গিন্নি, এমনভাবে চিৎকার কেন করছো? তুমি কি জানতে পেরেছ তোমার বোনের আর্থিক অবস্থা এত ভালোভাবে কিভাবে হলো? কোনো লটারি টটারি পেয়ে গেল নাকি? ওরা ওই সব কিছুই পায়নি। যা দিয়েছে ওই ভিখারি বুড়িই দিয়েছে। বুড়ি দিয়েছে মানে কোন বুড়ি দিয়েছে? গিন্নি, তুমি কার কথা বলছো? আরে কিছুদিন আগে সন্ধ্যার সময়ে এক ভিখারি বুড়ি এসেছিল। রাত্রে আমাদের বাড়িতে থাকবে বলেছিল। ওকে আমি থাকতে দিইনি, ওই বুড়িটাই দিয়েছে। সঙ্গীতা, আজ তোমার কারণে এত বড় সম্পদ হাতছাড়া হয়ে গেছে। আর তুমি যদি ওই বুড়িকে ওই দিন সাহায্য করতে, তাহলে ওই বুড়ি তোমার বোন লক্ষ্মীর জায়গায় সোনা ভর্তি মোহরের কলসি দিয়ে যেত। তাহলে আমরা আরও ধনী হয়ে যেতাম। এখনো কোনো কিছু শেষ হয়নি। তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। ওই বুড়িমা যেখানে থাকুক না কেন, তুমি ওইখান থেকে বুড়িমাকে খুঁজে নিয়ে এসো। সঙ্গীতার কথাগুলো শুনেই সঙ্গীতার বর মনীষ সঙ্গে সঙ্গে ওই বুড়িমাকে খুঁজতে বের হয়। এরপর মনীষ অনেক জায়গায় বুড়িমাকে খোঁজে, কিন্তু কোথাও বুড়িমাকে পায়নি। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর বুড়িমাকে একটা গাছের নিচে বসে থাকতে দেখতে পাই। আরে বুড়িমা, আমি আপনাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, আর আপনি এখানে গাছের নিচে বসে আছেন। আরে বাবা, তুমি আমাকে কেন খুঁজছিলে? আর আমাকে কোথায় নিয়ে যেতে চাও?
বুড়িমা, আমি এই গ্রামের প্রধানের ছেলে। আমার স্ত্রী অনেক বড় ইচ্ছা কোনো ভিখারি কিংবা গরিব মানুষকে পেট ভরে খাওয়াতে চায়। দয়া করে আপনি আমাদের বাড়িতে চলুন। আরে না বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে আমার গ্রামে যেতে হবে। আমি আমার গ্রামে যাচ্ছিলাম, কিন্তু অল্প একটু বিশ্রাম করে নিলাম। এমনভাবে বলবেন না বুড়িমা। আমার স্ত্রী অনেক ভালোবাসা দিয়ে সবকিছু রান্নাবান্না করে রেখেছে, আর যদি আপনি না যান তাহলে আমার স্ত্রী কষ্ট পাবে। এমনভাবেই মনীষের অনেক জোড়াজড়িতে বুড়িমা মনীষের সঙ্গে তার বাড়িতে যায়। আরে বুড়িমা, আর একটা মিষ্টি দিন না আপনাকে। আপনি কি আর কিছু নেবেন? আরে না না, আমার পেট ভরে গেছে, আমি আর কিছু খাবো না মা। আরে এই বুড়িটা এখনো কোনো কিছু উপহার দিচ্ছেই না। আরে মা, তুই জানিস না আমি যে অন্যের মন পড়তে পারি? তুই কি ভেবে আমাকে খেতে নিয়ে এসেছিস সেটা আমি খুব ভালো মতো জানি। ঠিক আছে মা, এখন আমি তবে উঠছি, তোমরা ভালো থেকো। আচ্ছা মা, বলছিলাম যে আপনি আমাকে কোনো উপহার দেবেন না? আমি শুনেছি আপনি সবাইকে উপহার দেন। হ্যাঁ মা, তোমাদেরও উপহার দেব। কেন দেব না উপহার? এই নাও উপহার। এখন তাহলে আমি আসি, তোমরা ভালো থেকো। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে। আমি এখন যাচ্ছি তাহলে। কি গো, দেখেছো তো? ওই লোকের মতো বুড়িমাও আমাদের একটা সোনা ভর্তি কলসি দিয়ে গেল। তুমি একদম ঠিকই বলেছ। এবার চলো আমরা ঘরের মধ্যে গিয়ে এই কলসিটা খুলে দেখব এখানে কত সোনার মোহর আছে। ও বুড়িমার কাছে ওই কলসি পেয়ে আনন্দে ঘরের ভিতরে গিয়ে কলসিটা খুলে দেখে, এ কেমন কলসি যেখানে সোনার মোহরের জায়গায় শুধু পোকা বেরোচ্ছে। এসব কি বেরোচ্ছে কলসি থেকে? বাঁচাও, কেউ আমাদের বাঁচাও, এই পোকাগুলো যে আমাদের গায়ের ওপর উঠছে। এবার আমি সব বুঝতে পেরেছি। আমি ছাড়বো না ওই বুড়িকে। চলো আমার সাথে, এখন ওই বুড়ি বেশি দূর যেতে পারিনি। শয়তান বুড়ি, তুই এখনই আমাদের একটা কলসি দিয়ে গিয়েছিলিস, আর আমরা ওই কলসি খুলে দেখেছি, আর ওই কলসিতে শুধু পোকা, আর পোকাগুলো আমাদের এই অবস্থা করেছে। আরে না বাবা না, আমি তোমাদের দুজনের এই অবস্থা করিনি। তুই করিসনি? তাহলে এই অবস্থা কে করেছে বল? এটার জন্য দায়ী তুমি নিজে মা। এই কলসি কর্মের ফল দেওয়া কলসি ছিল। আমরা আমাদের জীবনে যেমন কর্ম করব, এই কলসি তেমনি ফল দেবে। কেন? তাহলে ওই লোকের কলসি থেকে সোনা ভর্তি মোহর বেরোলো, আর আমার কলসি থেকে পোকা বেরোলো, এটা কি করে সম্ভব? দেখো মা, তুমি খুব লোভী আর অহংকারী। তোমার এই অহংকার আর লোভের জন্য তোমার কর্মফল তোমাকে এই অবস্থায় নিয়ে এসেছে। তোমার বোন লক্ষ্মী একটা ভালো মনের মানুষ। এ সব সময় সবার ভালো চায়, তাই ওই কলসি থেকে সোনার মোহর বেরিয়েছে। এটা ওর কর্মের ফল। আর শোনো মা, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। যেতে যেতে তোমাদের একটা কথা বলে যাই, এখনো সময় আছে। এই অহংকার ছেড়ে ভালো মনের মানুষ হও, কারণ এই অহংকার, লোভ, লালসা, টাকা পয়সা সব কিছুই তোমাকে এই পৃথিবীতেই ছেড়ে যেতে হবে। শুধু যাবে তোমার কর্ম। সঙ্গীতা, এই বুড়িমা একদম ঠিক কথা বলেছে। আমরা খুব অহংকারী, স্বার্থপর আর লোভী মানুষ হয়ে গেছি। আমাদের মনে অনেক লোভ জমে গিয়েছিল, আর না আজ পর্যন্ত কারোর ভালো চেয়েছি আর না করেছি। তুমি ঠিক বলেছ। আমার বোন লক্ষ্মী কতবার বিপদের সময় আমার কাছে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু আমি ওকে কোনোদিনও সাহায্য করিনি। বুড়িমা ঠিকই বলেছে। এই অহংকার, সোনাদানা কোনো কিছুই আমাদের সঙ্গে যাবে না। আমাদের সঙ্গে শুধু যাবে আমাদের কর্মফল। তাই আমাদের ভালো কর্ম করতে হবে। তুমি ঠিকই বলেছ গিন্নি। এমন কর্ম করার ফল আমরা কিভাবে ভালো কর্মের ফল আশা। তো প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে অন্যের ক্ষতি করলে ক্ষতিটা কিন্তু নিজেরই হয়। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও।